হরে কৃষ্ণ। কৃষ্ণের জাতক খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ গোপ বেশ বেণু করে, নবকিশোর নটবরে নরলীলার হয় অনুরূপ। কৃষ্ণের মধুর রূপ শুন সনাতন, যেই রূপের এক কনে ডুবায় সে ত্রিভুবনে, সর্বপ্রাণী করে আকর্ষণ। যোগ মায়া চিত শক্তি বিশুদ্ধ শক্তি পরিণতি, তার শক্তি লোক দেখাইতে। এই রূপ রতন ভক্তগণ গুরধন, প্রকটিল নিত্য লীলা হইতে। রূপ দেখে আপনার কৃষ্ণ হইল চমৎকার, আশা দিতে মনে উঠে কাম। সসৌভাগ্য যার ধাম সৌন্দর্যাদি গুণগ্রাম, এই রূপ নিত্য তার দাম। ভূষণ ভূষণ অঙ্গ তাহে ললিত ত্রিভঙ্গ, তার উপর ভুরুধন নরতন। তেরসা নেত্রবাণে তার দৃঢ় সন্ধানে, বিন্ধে রাধা গোপীকার মন। ব্রহ্মাণ্ড পরিপরম ব্রহ্মে তার যে স্বরূপ গণে, তা সবার বলে হরে মন। পতিব্রতা শিরোমণি যারে কহে বেদবাণী, আকাশয়ে সেই অলক্ষীগণ। চোরি গোপীর মনরথে মন্মথের মনমথে, নাম ধরে মদন মোহন। যিনি পঞ্চ ষড়দর্প স্বয়ং নবকন্দর্প, হ্রাস করে লইয়া গোপীগণ। নিজ সম সখা সঙ্গে গোগণ চরণ রঙ্গে, বৃন্দাবনে স্বচ্ছন্দে বিহারে। যার বেণু ধ্বনি শুনি স্তবর জঙ্গম প্রাণী, পুলকম পূজস্ত্রু বহে ধারা। মুক্তাহার বক পাতে ইন্দ্রধনু পিঞ্জ তথি, পীতাম্বর বিজিলি সঞ্চারে। কৃষ্ণ নব জলধর জগৎশস্যের উপর, বরিশয়ে লীলামৃত মাধুর্য ভাগবতা সার। ব্রজে কইল প্রচার তার, তাহা সুগ ব্যাসের স্থানে স্থানে ভাগবতে বনিয়াছে জানাইতে। তাহা শুনি নাচে ভক্তগণ, কৃষ্ণে কহিতে কৃষ্ণ রসে শোলক পরে প্রেমাবেশে। প্রেমে সনাতন হাত ধরি, গোপীর ভাগ্য কৃষ্ণের গুণ যে করিল বর্ণন। ভাবাবেশে মাথুরা নাগরী, তারণ্যামৃত পারাবার তরঙ্গ লবণ্য সার। তাতে সেই ভাবর্ত আবর্ত ভাবোদ্গম, বংশীধ্বনি চক্রপাতে নারীর মন তীর্ণ পাতে। তাহা ডোবা নাহায়োদ্গম, সখী হে কোন তপ কইল গোপীগণ। কৃষ্ণ রূপ সুমাধুরী পিবি পিবি নেত্র ভরি, শ্লাঘা করে জন্ম তনুমান। কৃষ্ণের মধুর যে মাধুরী ঊর্ধ্বে আর নাহি যার সমান। পরম ব্রহ্মে স্বরূপের গান, তার সাক্ষী সে রামা নারায়ণের প্রিয়তমা। পতিব্রতা গণের উপাস্য, তিহ সে মাধুর্য লোভে সারি সব কাম ভোগে। ব্রত করি করিল তবে সেই তো মাধুর্য সার, অন্য সিদ্ধি নাহি তার। তিহ মাধুর্যাদি গুণ খনি, আর সব প্রকাশেই তার দত্ত গুণ ভাসে। যাহা যত প্রকাশ কার্য মানি জানি, গোপী ভাব দর্পণে নব নব ক্ষণে ক্ষণে। তার আগে কৃষ্ণের মাধুর্য দুহে করে হুরা হুরি, 12 মুখ নাহি মুরি। নব নব দুহার কর্ম তপ যোগ জ্ঞান, বিধি ভক্তি জপ ধ্যান। ইহা হইতে মাধুর্য দুর্লভ
কেবল যে রাগ মার্গে ভজে কৃষ্ণ অনুরাগে, তার কৃষ্ণ মাধুর্য শোলাম। সেই রূপ ব্রজাশ্রয়ে ঐশ্বর্য মাধুর্যময়, দিব্য গুণ গণ রত্নালয়, অন্যের বৈভব সত্তা কৃষ্ণ দত্ত ভাগবতা, কৃষ্ণ সর্বংশী সর্বাশ্রয়, শ্রী লজ্জা দয়া কীর্তি ধৈর্য বৈশারদমতি, এইসব কৃষ্ণে প্রতিষ্ঠিত। সুশীল মৃদু মদান্য কৃষ্ণ বিনা নাহি অন্য, কৃষ্ণ করে জগতে রহিত। কি কৃষ্ণ দেখি যত জান, কইল নিমিষ নিন্দন, ব্রজে বিধি নিন্দে গোপীগণ। সেই সব শ্লোক পড়ি মহাপ্রভু অর্থ করি, সুখে মাধুর্য করে আস্বাদন, সুখে মাধুর্য করে আস্বাদন। কাম গায়ত্রী মন্ত্র রূপ হয় কৃষ্ণের স্বরূপ, 24.5 অক্ষর তর হয়, সেই অক্ষর চন্দ্র হয় কৃষ্ণ করায় উদয়, ত্রিজগতে কইল কামময় সখী হে, কৃষ্ণ মুখ দ্বিজ রাজ, কৃষ্ণ বপু সিংহাসনে বসি রাজ্য শাসনে, সঙ্গ করে চন্দ্রের সমান। দুই গণ্ড সচিকণ যেন মণি দর্পণ, সেই দুই পূর্ণ চন্দ্র জানি, ললাটে অষ্টমী ইন্দু, তাহাতে চন্দন বিন্দু, সেই এক পূর্ণ চন্দ্র জানি, কর নখ চন্দ্র ঠাট, বংশীর উপর করে নাট, তার গীত মুরলীর তান, পদ নখ চন্দ্র গণ তলে করে নর্তনু, নূপুরের ধ্বনি তার গান, নাচে মকর কুণ্ডল নেত্রলীলা কমল, বিলাসী রাজা শততন ভুরু ধনু, নেত্রবাণে ধনুর গুইন দুই কানে, নারীর মান লক্ষ্য বিন্দে তাই, এই চাঁদের বরনাট পাশাড়িল চাঁদের হাট, বিনামূল্য বিলায় নিজামৃত, কাহা স্মৃত যশনামৃতে, কাহা অধারামৃতে, সব লোক করে আপ্যায়িত, বিপুলা তারণে মদন মদ ঘূর্ণনে, মন্ত্রী যার যে দুর্নয়ন, লাবণ্য কেলি সদন, জননেত্র রসায়ন, সুখময় গোবিন্দ বদন, যার পুণ্য পুঞ্জ ফলে সে মুখ দর্শন মিলে, দুই আখি কি করিবে পান, দ্বিগুণ বারে তৃষ্ণা লোভ, পিতে না রে মনে ক্ষোভ, দুঃখে করে বিন্দির নিন্দন, নাহি দিল লক্ষ কোটি, সবে দিল আখি দুটি, তাতে দিল নিমিষাচ্ছাদন, বিধি জড় তপদন, রসশূন্য তার মন, না জানি যোগ সৃজন, যেতে ঘিবে কৃষ্ণানন, তারে দিল দিনয়ন, বিধি হইয়া হেন। আরে মোরে যদি বল ধরে, কোটি আঁকি তার করে, তবে জানি যোগ্য সৃষ্টি তার, কৃষ্ণাঙ্গ মাধুর্য সিন্ধু, সুমধুর মুখ ইন্দু, অতু মধু স্মিত সুকিরণ, এই তিনে লাগিল মন, লোভে করে আস্বাদন, শোলক পরে সহস্ত চালনে সনাতন, কৃষ্ণর মাধুর্য অমৃতের সিন্ধু, মোর মন সন্নিপাতে সব পিতে করে মতি, দুর্দৈব বৈদ্য না দেয় এক বিন্দু, কৃষ্ণাঙ্গ লাবণ্যপুর, মধু হইতে সুমধুর, তাহা হইতে মধু সুধাকর, মধু হইতে সুমধুর, তাহা হইতে সুমধুর,
তাহা যেই স্মৃত জ্যোৎস্না ভর, মধু হইতে সুমধুর, তাহা হইতে সুমধুর, তাহা হইতে অতি সুমধুর। আপনার এক আপনার এক কণে ব্যাপ সব ত্রিভুবনে, দশ দিকে ব্যাপে যারো পুর, স্মৃত কিরণ শুকপুরে, বৈশে অধর মধুরে, সেই মধু মাতায় ত্রিভুবন, বংশী ছিদ্র আকাশে, তার গুণ শব্দ পৈশে, ধ্বনি রূপে পাইয়া পরিণাম, যে ধ্বনি চৌদিকে যায়, অণ্ডভেদী বৈকণ্ঠে যায়, বলে পৈশে জগতের কান সব মাতোয়াল করি, বলৎকারে আনি ধরি, বিশেষত যুবতীর গান, ধ্বনি বড় উদ্যত, পতিব্রতার ভাঙ্গে ব্রত, পতি কল হইতে টানি আনে, বৈকণ্ঠের লক্ষ্মী গণে, যে করে আকর্ষণে, তার আগে কেবা গোপীগণ, নিবি খসায় পতি আগে, গৃহস্থ করায় ত্যাগ, গৃহস্থ ধর্ম করায় ত্যাগে, বলে ধরি আনে কৃষ্ণ স্থানে, লোক ধর্ম লজ্জা ভয়ে, সবল জ্ঞান লুপ্ত হয়, ওইছে নাচায় সব নারী গানে, কানের ভিতর বাসা করে, আপনি তাহা সদস্ফুরে, অন্য শব্দ না দেয় প্রবেশিতে, আন কথা না শুনে কানে, আন বলিতে বলাই আনে, এই কৃষ্ণের বংশী রচরিত, পুন কহে বাহ্য জ্ঞানে, আন কহিতে কহি আনে, কৃষ্ণ কৃপা তোমার উপরে, মোর চিত্ত ভ্রম করি, নিজৈশ্বর্য মাধুরী, মোর মুখে শুন তোমরা, আমি তো বাউল জান, কহিতে কহিয়ান, কৃষ্ণের মাধুর্য জান, कृष्ण माधुर्य स्रोते आमी जाय बई। इसी प्रकार चैतन्य महाप्रभु सनातन की शिक्षा में, सनातन की शिक्षा होते ही भगवान के माधुर्यों का वर्णन करते हैं। माधुर्य भगवान के अलग अलग रूपों की वर्णन करते हैं, विष्णु की अलग अलग की इसी लोगों की वर्णन करते हैं, और वो खरब लोग होते हैं। ब्रह्मा जी की ये भी कथा सुनाते हैं। ब्रह्मा जी एक बार गए थे भगवान से मिलने के लिए, तो कबीराज गोस्वामी कहते हैं भगवान की इस माधुर्य को क्या बताओ, ये बाहर की ब्रह्मांड की इतनी ब्रह्मांड है, इनकी जो अलग अलग ब्रह्मा, इसको भी थोड़ा सुनो। तो लोग तो बता नहीं सकते भगवान की गोलक वृंदावन या बैकुंठ की ऐश्वर्य। तो इसके बाद केवल भगवान श्री कृष्ण ब्रजेंद्र नंदन श्याम कृष्ण सुंदर माधुर्य और कोई ऐश्वर्य नहीं, इसमें ही सब फंस गए दुनिया। इसके बारे में महाप्रभु बहुत सुंदर महाप्रभु के मुख निश्रित ये जो सुंदर श्लोक है हम लोग सुना है। पद बहुत त्रिपदी छंद बहुत सुंदर है, बहुत आकर्षणीय है। हरे कृष्ण।